আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন আমি দেখাবো শার্টের কলার কিভাবে কাটতে হয়। আপনাদেরকে একটি কলারের ফর্মা তৈরি করে এখন দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আপনারা একটা ফর্মা দিয়েই বিভিন্ন সাইজের কলার কাটতে পারবেন। তো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি একটি বক্রম নিলাম যেটার লম্বা হচ্ছে 9 ইঞ্চি আর চওড়া হচ্ছে 4.5 ইঞ্চি। তো এখান থেকে 8 ইঞ্চিতে একটা দাগ টেনে দিবেন এবং একটা মার্জিন টেনে নেবেন সোজা করে। আর উপর থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নেবেন। আর এখান থেকে 2 সুতা বাড়তি রেখে আরেকটা দাগ টেনে নেবেন একটু কোনাকুনি করে। তারপর এখান থেকে একটা দাগ টেনে দিবেন। আর আমরা এখান থেকে একটু 2 সুতা কম রাখবো আর নিচে 2 সুতা বেশি রাখবো। আর এখান থেকে 1.5 ইঞ্চি আর এখান থেকে 1 ইঞ্চি। তারপর ওইখান থেকে আমরা রাখবো 2.25 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি নিচ থেকে 2.25 ইঞ্চি রাখবেন। আর 2.25 ইঞ্চির পরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। তারপর এখান থেকে যে আমরা 2.25 ইঞ্চি রাখছি ওই 2.25 ইঞ্চি থেকে শেপ কাট দিয়ে একটা দাগ টেনে দিবেন। বাস। তারপরে ওই কোণা থেকে আরেকটা দাগ টেনে দিবেন। আর এখান থেকে আমরা 1/2 ইঞ্চির নিচে যে ডাউন দিয়েছিলাম ওই ডাউন থেকে ঠিক কলারের কোণা বরাবর একটা শেপ কাট নিয়ে শেপ দিয়ে বাস একটা দাগ টেনে দিব। আর এখানে একটু কোনাকুনি রাখবেন। উপরে 2 সুতা কম, নিচে 2 সুতা বেশি। তারপরে এই 1.5 ইঞ্চি যতটুকু আসে 1.5 ইঞ্চি রেখে রেখে একটা শেপ অনুপাতে 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি, ঠিক এখানেও 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি আর শেষ মাথায় 1 ইঞ্চি হবে। বন্ধুরা, আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চান আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি চেষ্টা করব ওই ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে। এখন আমরা কেটে নিব। দাগ বরাবর আমরা কেটে নিব এখন।
হবে। তারপর মাঝ বরাবর এখানে আমরা যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর কেটে দিব। এই কলারটা আপনার 16 ইঞ্চি হবে। এখানে আমরা মার্ক করে রাখতে পারি, যেমন 14 ইঞ্চি হলে 7 ইঞ্চি এখানে দাগ দিলাম। তারপরে 14.5 ইঞ্চি তার দাগ দিলাম, 15 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 7.5, 8 ইঞ্চিতে অর্থাৎ 16 ইঞ্চি। তো এখানে এই সাইজ থেকে আমরা বিভিন্ন কলারের অনুপাতে কেটে নিতে পারবো। যদি কলার 14 হয় তাহলে 14 যেখানে সেখানে রেখে কলারটা কেটে নিলেই হবে। 15 হলে 15তে কেটে নিলেই হবে, 16 হলে 16তে কেটে নিলেই হবে। তো আমরা এইভাবে কলার কাটতে পারবো এই ফর্মা দিয়ে। আপনারাও ঠিক এভাবে একটা ফর্মা বানিয়ে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি ঠিক কলারের মাঝ বরাবর। বাস, এইটা একটা ফর্মা হয়ে গেল। আপনারা এই ফর্মা দিয়ে কলার কেটে নিতে পারবেন সাইজ অনুযায়ী। কলারে বারবার দাগ দিয়ে কাটার চেয়ে একটা ফর্মা বানিয়ে নিলে আপনাদের অনেক সহজ হবে কলার কাটার জন্য।